বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। এত সুন্দর ফুল গাছের পাশ দিয়ে আসার সময় কার না গলা দিয়ে গান বের হবে বলেন তো। আজকে সকালে বাড়ি থেকে আসার সময় এই গানটাই গাইতে গাইতে আমি আসতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দুই পাশে রাস্তা, মাঝখানে আইল্যান্ড, আর এই আইল্যান্ডের মধ্যে এত সুন্দর করে গুছিয়ে ফুল গাছগুলো লাগিয়েছেন। যারা লাগিয়েছেন ফুল গাছগুলো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওনাদের কারণে এত সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারি। আজকে সকালে যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন এই ফুল গাছগুলোর দিকে তাকাতে তাকাতে আমি অনেক বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলাম। আল্লাহর রহমতে বেঁচে গেলাম, সেজন্য আমার আল্লাহর কাছে আমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এত বেশি ভালো লাগতেছিল কি আর বলবো। আমার চোখ বারবার গাছের দিকে যাচ্ছিল, আমার আশপাশ দিয়ে কি গাড়ি যাচ্ছিল তার আমার কোনোই খবর নেই। আমি শুধু বারবার গাছের দিকেই তাকাচ্ছিলাম। এত সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব কণ্ঠে যেন কিছু একটা বলছে। ভাগ্যেশ এই গাছগুলো কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো তাহলে আমাদের কাছে অবশ্যই ফি চাইতো তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে কৃষ্ণচূড়া ফুল গাছগুলো সবসময় লাল ফুলে দিত, কিন্তু এখন দেখতেছি তারা পিঙ্ক কালারের ফুলও দেওয়া শুরু করেছে। কিছুদিন ধরে দেখতেছি একটা ভিডিও খুব বেশি ভাইরাল। কুমিল্লাতে এরকম কৃষ্ণচূড়া ফুল গাছের ছবি তুলতে গিয়ে একটা ছেলে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেন। আল্লাহ তাআলা সে ভাইটিকে জান্নাত দান করুন, আমিন। এই যে এত সুন্দর ফুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুল গাছগুলো হচ্ছে নিজামপুরে আর হচ্ছে সীতাকুণ্ডের মধ্যে অবস্থিত। এই দুই জায়গার মধ্যে এত সুন্দরভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে ফুল গাছগুলো। আমি এই দুই জায়গার কিছু মানুষের উদ্দেশ্যে বলি, আপনাদের কি কারো কাছে ড্রোন নেই? ড্রোন দিয়ে একটা ভিডিও যদি করতেন তাহলে আমরাও একটু গর্ব করে বলতে পারতাম আমাদের মিরসরাইতে এত সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের বাগান আছে। তখন সবাই আমাদেরকে বলতো তোমাদের মিরসরাই খুবই সুন্দর। সত্যি কথা বলতে আমাদের এসব এলাকার মানুষগুলো কাজের মানুষ, এরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, ফাও ফাও সময় একদমই নষ্ট করতে চায় না, শুধু চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তবে আমি আমার একটা মনের ভাব প্রকাশ করি আপনাদের সাথে। আমি যদি ছেলে হতাম তাহলে আমার পুরো এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতাম। কি আর করা, আমি তো আর ছেলে নয়, আমি মেয়ে। চাইলে যা খুশি তা করা যায় না, যে কোনো জায়গায় চলে যাওয়া যায় না হুটহাট করে। তবে নিজের এলাকা বলে বলছি না, সত্যি এই এলাকাগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এত বেশি সুন্দর যে ওই যে বললাম আমি দেখতে দেখতে অ্যাক্সিডেন্টই করতে যাচ্ছিলাম। আজকে তো আমার জীবন নিয়েই টানাটানি হয়ে যেত ওই ছেলেটার মতোই। যেহেতু আমি অনেক বেশি রিস্ক নিয়ে ভিডিওটা বানিয়ে ফেলেছি, পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমি অনেক অনেক বেশি দুঃখিত যে আমার এই ভিডিওটা আসার সময় ছিল না, আমাদের বাড়িতে যাওয়ার সময় ছিল। আর ভিডিওটা লাস্টের দিকে গিয়ে আমি বুঝতে পেরেছি যে এটা যাওয়ার ভিডিও ছিল। আর এই হচ্ছে আমার শহর। আমার শহর সবসময় আমার কাছে প্রাণপ্রিয়। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।